হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে টপিকটা ভিন্ন একটা টপিক, মূলত পাসপোর্ট নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমরা জানি ই পাসপোর্ট সবাই নবায়ন করছে, অনেকে নতুন করে বানাচ্ছে, অথবা যারা পূর্বে ডিজিটাল পাসপোর্ট ছিল ওটাকে রিনিউ করে ই পাসপোর্টে রূপান্তর করছে। কিন্তু একটা বিষয় আমি ই পাসপোর্ট বানাতে গিয়ে লক্ষ্য করলাম, বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করছে, কনসুলেটে গিয়ে ওদের পিতামাতার নাম, নিজের নাম, ওদের ডেট অফ বার্থ, তারপর ওদের বাড়ির নাম, অনেকগুলো জায়গায় ভুল রয়েছে। তার চেয়ে ভুল তো রয়েছে, তার চেয়ে বেশি সমস্যা যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। সাপোজ মোহাম্মদ, ঠিক আছে, মোহাম্মদের মধ্যে অনেকে উ, অনেকে ইউ, এটা তো বেসিক। অনেকে আক্তার, আক্তারের মধ্যে এইচ, অনেকে একে টিএচিআর, অনেকে একে টিআর, এই ধরনের প্রবলেম ফেস করছে। এটা তো ক্ষুদ্র একটা প্রবলেম, কিন্তু অনেকে দেখলাম টোটালি মানে মোহাম্মদটা সম্পূর্ণ লেখা আছে মোহাম্মদ, মোহাম্মদ রহিম, মোহাম্মদ করিম, কিন্তু ওটা সংক্ষেপ আবার অনেকে লিখে দিয়েছে, পাসপোর্টে লিখে দিয়েছে এমডি। ওটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে আমি দেখলাম। ওখানে অনেক টাকাও নিচ্ছে, বেশি বেশি টাকা নিয়ে এই দুবাই কনসুলেটের পাশে যে টাইপিং সেন্টারটা আছে ওরা 100 দিরহাম, 200 দিরহাম, 300 দিরহাম এই ধরনের করে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কজ দেখিয়ে। কিন্তু যারা এই কি বলবো, বার্থ সার্টিফিকেট আছে ইংলিশের মধ্যে, জন্ম নিবন্ধন, ঠিক আছে, বাংলায় জন্ম নিবন্ধন, যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনটা নেওয়া হয় ইংরেজিতে, সেটা যদি আপনার থাকে, ইংরেজি এই জন্ম নিবন্ধনটা আপনার পাসপোর্টের সাথে মিল রেখে করতে হবে। সার্টিফিকেটের সাথে আপনার যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটের সাথে আপনি এখনই আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধনটা মিল রেখে করুন, এরপর পাসপোর্ট রিইস্যু করুন, অথবা নতুন করে পাসপোর্ট বানালে আপনার সার্টিফিকেট অনুযায়ী করুন, তাহলে আর সমস্যা হবে না। যদি এই সমস্যাগুলো আপনি দ্রুত চেঞ্জ না করেন, ইলেকট্রনিক পাসপোর্ট এই ই পাসপোর্ট হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে প্রচণ্ড রকমের সমস্যা হতে পারে। যদি আপনি দুবাইতে থাকেন তাহলে আপনি সেই পাসপোর্টগুলো আপনি যদি নাম চেঞ্জ করেন, ইলেকট্রনিক পাসপোর্টে আপনি যদি নাম চেঞ্জ করেন, পরিবর্তন করেন, আপনি অবশ্যই টাইপিং সেন্টারে কথা বলবেন, কারণ টাইপিং সেন্টারে কথা বলার পর আপনি সেটা আপডেট করতে হবে। আর যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে এয়ারপোর্টে। মূলত আপনি যদি মোহাম্মদের উ, আক্তারের ইউ, আক্তারের এইচ, এই ধরনের ছোটোখাটো বিষয় যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনাকে ভিসা কি বলবো, পাসপোর্ট আপডেট করতে হবে না। সেটা আপনি যখন এয়ারপোর্ট দিয়ে ক্রস করবেন তখন ই গেটে যখন আপনি পাসপোর্টটা স্ক্যানে দিবেন তখন স্ক্যান হবে না, আপনি ম্যানুয়ালে যাইতে হবে। ম্যানুয়ালে গিয়ে ওদেরকে পাসপোর্টটা যখন দিবেন তখন আপনাকে সিল মারি দিবে, ঠিক আছে, তখন আপনি ইজিলি আসতে পারবেন। পরবর্তী যখন আপনি আবার আসবেন তখন আপনি ইলেকট্রনিক পাসপোর্টে যে গেট আছে, ই গেট আছে, তখন ই গেটে পাসপোর্ট স্ক্যান দেওয়ার পর সাথে সাথে স্ক্যান হয়ে যাবে। আর যদি বড় ধরনের নাম পরিবর্তন করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। আর সমস্যা ওইটা পাসপোর্ট অফিস আপনাকে বলে দিবে। আপনি যদি বড় ধরনের নাম পরিবর্তন করেন, কোনো ধরনের এই কি বলবো, কনসুলেট কর্তৃক আপনার এই দায়ভার বহন করবে না। সুতরাং আপনি নাম চেঞ্জ করার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে চেঞ্জ করবেন। ধন্যবাদ।